নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সহজ দুই পিঠা রেসিপি। প্রথমে দেখো ভাপা পিঠেগুলো তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর একদম বাড়ি থেকে ছেড়ে উঠে আসছে। একদম আমি হাতে দিইনি, মানে ঠান্ডা হতেই একা একাই ছেড়ে গেছে সব। আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো। আর ভাপা পিঠে বানিয়েছি বাটিতে, আর চিতই পিঠা, দুই রকম পিঠা তোমাদের একই ব্যাটার একই সব কিছু দিয়ে কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। প্রথমেই দেখো ভাত খাওয়া যে চাল, ওই চাল ভিজিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা। চালটা ভিজে গেছে, এখন আমি শিলনোড়াতে বেটে নেব। অল্প অল্প করে আমি পুরো চালটা এভাবে বেটে নেব। আর বেশি জল দিয়ে বাড়ছি না, মানে আমি এটা শিলনোড়ার সাহায্যে বাড়ছি, তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো। এভাবে শক্ত করে আমি বেটে নেব। দেখাবো তোমাদের কিভাবে প্লেন হয়েছে আর কিভাবে বাটাটা হয়েছে। দেখতেই পাচ্ছ কিভাবে একদম প্লেন হয়ে গেছে বাটাটা, আর খুব সুন্দরও হয়েছে। আর এটা চিটও খুব সুন্দর। আর একবার এভাবে চাল বেটে পিঠে খেয়ে দেখো, কমেন্ট করতে ভুলো না। দেখো পুরো চালটা বেটে নিয়েছি, ভিডিওটা আমার বন্ধ ছিল, তোমাদের দেখানো হয়নি। পুরো চালটা বাটা হয়েছে। আর ছোট্ট একটা বাটিতে 1 বাটি সুজি দিয়েছি। যেই বাটিতে সুজি দিয়েছি ওই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারো, নারকেলটা দিলে আর একটু টেস্ট হবে। আমি নারকেল দিলাম না, শুদ্ধ সামান্য মানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেটারটা গুলে নেব। আর কতটা ঘন পাতলা করব তোমাদের দেখাবো, একদম যাতে না থাকে। এটা ভালো করে গুলে নিয়েছি, গোলা হয়ে গেছে। এটা এবার ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। আর এদিকে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেলটা আমি ছই মেরে নেব। আমি এর মধ্যে অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে ছই মারবো। চিনিটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা বন্ধ ছিল, আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর দেখো ছইটাও আমার একদম মারা রেডি, নামিয়ে নেব। আর এদিকে দেখো ব্যাটারটাও আরো একটু ঘন হয়ে গেছে, যেহেতু এতে সুজি আছে। কতটা ঘন হয়েছে তোমাদের আগে আমি ভাপা পিঠে এটা দেখাবো। আমি দুদিকেই, একদিকে হাঁড়ি বসিয়েছি গরম জল, আর একদিকে কড়া বসিয়েছি। দুদিকেই আমি পিঠে বানাবো, দুদিকেই 2 রকম তোমাদের দেখাবো। খুব সহজ রেসিপি, সহজ পিঠা। ব্যাটার এভাবে বাটিতে দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেবো ছই মেরে, যে নারকেলের ছইটা মেরে রেখেছিলাম উপর থেকে দিয়ে, আবারও এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দেবো। 1 চামচ 1.5 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে এটা জালিদার যে গামলা বা থালা তোমাদের কাছে যা আছে, ওটার মধ্যে বসিয়ে হাঁড়ির মুখে দিয়ে দিলেই ভাপে এটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে একটা দিলাম, এটা একটু সেদ্ধ হলে আরো 2-3টে দিয়ে দেবো। আর এদিকে দেখো চিতই পিঠা কড়াই বসিয়েছি, কড়াইতে দেখো চিতই পিঠা একটু ব্যাটার দিয়েছি, 1 চামচ করে দিয়ে আমি ছোট ছোট করে বানাচ্ছি। আর কিভাবে ফুটোগুলো হচ্ছে একদম জালিদার হবে, এপাশ ওপাশ ফুটোগুলো দেখা যাবে। পিঠেগুলো দেখলেই বুঝতে পারবে, খুবই সুন্দর আর খুবই টেস্টি। গুড় দিয়ে একবার খেয়ে দেখো, আমি দুধ দিয়ে ফুটালাম না। তোমরা চাইলে এটা চিতই পিঠাটা দুধ দিয়েও ফুটাতে পারো, দুধ আর গুড়ের সাথে। আর ভাপা পিঠেটাও এভাবে রেডি করে নেব, আর চিতই পিঠাও এভাবে সবগুলো বানিয়ে নেব। পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার পিঠেও কেমন হয়েছে জানিও, তারপর চিতই পিঠেগুলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি। ফিরে আসছি পরে ভিডিওতে। টাটা, বাই।